আসসালামাইকুম। এসএসসি 2025 বেসের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে জীববিজ্ঞান সাজেশনটি নিয়ে হাজির হয়েছি। তো এই সাজেশনটি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো, এখানে খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার মতো সেই টপিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। যদি মনোযোগ সহকারে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তুমি A+ তুলতে পারবে অনায়াসে। তো এখানে টপিকগুলো দেওয়া হয়েছে যে প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে এই 3টি পার্ট তোমরা পড়বা। তারপরে অধ্যায় থেকে দেখো জীবন কোষ, এখান থেকেও তোমাদেরকে অল্প, এখানে অনেক বড় তোমরা জানো সাজেশনটি, তো সেখান থেকে আমরা সামান্য একটু তোমাদের জন্য তুলে ধরলাম। আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো যেগুলো বিগত বছরগুলোতে এসেছে সেগুলোর আলোকেই কিন্তু আমরা এই সাজেশনটি তৈরি করা এবং আসার মতো এবং বিভিন্ন স্বনামধন্য স্কুলগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল টেস্টে সেগুলো থেকে যাচাই বাছাই করে এবং বিগত বছরের বোর্ড প্রশ্নের আলোকে এই সাজেশনটি তৈরি করা। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিবা এবং ভালো করে এগুলো আয়ত্ত করবা। পরীক্ষার আগে একটু চোখ ভুলিয়ে নিবা, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তো আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা জিনিস একটু একটু করে স্ক্রল করে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিবা। এরপরে সেই অনুযায়ী পড়তে চেষ্টা করবা। আমি ভিডিও বেশি বড় করব না, ঠিক তোমাদের জন্য যেভাবে ভালো হয় তোমরা ঠিক সেইভাবেই পড়বা। তো শিক্ষার্থীরা দেখো, ষষ্ঠ অধ্যায় জীবী পরিবহন থেকে যেগুলো রয়েছে সেগুলো পড়বা। যেগুলোতে স্টার চিহ্ন করা সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোতে ডাবল স্টার চিহ্ন করা সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোতে একটা স্টার চিহ্ন দেওয়া এই যে দেখো সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ। সেইভাবে তোমরা পড়তে থাকবা। দেখো সপ্তম অধ্যায়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এখান থেকে আমার এই দুইটি বিগত বছরের বোর্ডে এসেছিল, সেখানের আলোকে আমাদের এই সাজেশনটি তৈরি করা। তো আমরা দেখি অষ্টম অধ্যায় রেশন প্রক্রিয়া, এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো খুবই আসার মতো এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন। তো নবম অধ্যায় ধীরতা এবং প্রদান এবং চলন, এটাও খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো স্টার চিহ্ন করা রয়েছে, তোমরা একটু দেখে নাও, চোখ ভুলিয়ে নাও ইনশাল্লাহ। 12তম অধ্যায় জীবে বংশবৃদ্ধি এবং বিবর্তন, এটা দেখে নাও। ডিএনএ প্রতিরূপ ব্যাখ্যা, বংশগতি তথ্য স্থানান্তর, ডিএনএ এর ভূমিকা ইত্যাদি। 13তম অধ্যায় দেখো জীবের পরিবেশ, তোমরা চাইলে 13তম অধ্যায়টা স্কিপ করতে পারো, এটা না পড়লেও চলবে, বাকিগুলো দিয়েও তুমি বাস আনায়াসে পড়তে পারো। তোমার কাছে যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তুমি সেই অধ্যায়টাই পড়বা। আমরা দেখি চতুর্দশ এবং সর্বশেষ অধ্যায়টি জীব প্রযুক্তি, এখানে টিস্যু কালচার রয়েছে। জীব প্রযুক্তি, শস্য উপাদানে টিস্যু কালচারের ব্যবহার বর্ণনা, শস্য উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়তে হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, প্রত্যেকটা সাজেশনই তোমাদেরকে দেওয়া হবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আল্লাহ হাফেজ।